তারপরে 4 দাগের কোশ্চেন আছে যে এ কম্পাউন্ড অফ Xc and F is found to have 53.3% Xc. Oxidation number of Xc in this compound is Xc আর F দিয়ে কম্পাউন্ড সাথে এইভাবে করে তৈরি হয় XeFn, ঠিক আছে। তো ধরে নিলাম XeFn কম্পাউন্ড, তাহলে তো XeFn কম্পাউন্ড আর Xc বলা ছিল 53.5%, মানে ওয়েট অফ Xc বাই ওয়েট অফ Xc প্লাস n ইন্টু ফ্লোরিনের ওয়েট, মানে কি মলিকুলার ওয়েট অফ Xc, উপরে লিখে দিলাম ওয়েট অফ মলিকুলার ওয়েট অফ Xc বাই মলিকুলার ওয়েট অফ Xc প্লাস n ইন্টু মলিকুলার ওয়েট অফ ফ্লোরিন ইন্টু 100 ইজিক্যাল 53.5। তো শতাংশ তো নির্ণয় করছি, কত Xcর মলিকুলার ওয়েট এই টোটাল এলিমেন্টটা কত, সেটি আমরা করছি। প্রথমে উপরে লিখলাম আমরা মলিকুলার ওয়েট অফ Xc, নিচে লিখলাম আমরা টোটালটার ওয়েট। টোটালটার মলিকুলার ওয়েট বার করার জন্য আমাদের কী করতে হবে? টোটাল মলিকুলার ওয়েট বার করার জন্য আমাদের এই যে মলিকুলার ওয়েট অফ Xc প্লাস n ইন্টু মলিকুলার ওয়েট অফ ফ্লোরিন ইন্টু 100, আর জেননের মলিকুলার ওয়েট কত 131, ওটা অপশান এখানে পাশেও লিখে দেওয়া ছিল, ঠিক আছে, কোশ্চেনের পাশেও লিখে দেওয়া ছিল। আর এটা হচ্ছে 31 প্লাস n ইন্টু, আর ফ্লোরিনের অক্সিজেনের ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 18, তো সেটা লিখে দেওয়া হয়েছে, দিলে আমাদের এসছে। এটা সলভ করলে আমাদের n এর ভ্যালু আসবে 6, ঠিক আছে। এটা বড় সলভিং রয়েছে, তা করতে হবে আর কি, সলভ করে নিজেই দেখবে যে n এর ভ্যালু 6 আসবে। আর n এর ভ্যালু 6 চলে এলো মানে কি, আমরা কম্পাউন্ডটা কী ধরেছিলাম XeFn, n এর ভ্যালু 6 চলে এলো, মানে এখানে f এর হচ্ছে -1, মানে f হচ্ছে হয়ে গেলো -6, আর x এর ভ্যালু তাহলে কত হবে, উপরে কতই থাকবে +6, মানে অক্সিজেন নাম্বার হবে +6, Xeর +6। তারপর হচ্ছে 6 দাগেরটা, কার্বস অ্যাসিডে অক্সিডেশন নাম্বার বার কত বলেছে সালফারের। কার্বস অ্যাসিডের সংকেতটা আমাদের জানতে হবে, এটাও আমাদের পি ব্লকের কোশ্চেন, ঠিক আছে। কার্বস অ্যাসিডের কোথায় রয়েছে, পি ব্লকে রয়েছে, সেটা আমাদের 11-12 রয়েছে আমাদের ইনঅর্গানিকের পি ব্লক চ্যাপ্টারে। কার্বস অ্যাসিড মানে কি, তো কার্বস অ্যাসিড মানে হচ্ছে H2SO5। প্রথমে আমরা H2SO4 এর সংকেতটাকে লিখি, H2SO4 এর সংকেতটা কীভাবে লিখতে হয়, H2SO4 মানে সালফুরিক অ্যাসিড, তার সংকেত লিখতে হয় এরকমভাবে। প্রথমে সালফারকে লিখে দিলাম মাঝখানে দুটো বন্ড, এখানে একটা OH, এপাশে একটা OH, ঠিক আছে, এটা হচ্ছে H2SO4। এবার দুটো H হয়ে গেছে আর চারটে O হয়ে গেছে, একটা S, মানে কি এটা হচ্ছে H2SO4। H2SO5 মানে কী হবে, আরও একটা O অ্যাড করতে হবে এপাশে, এখানে একটা O অ্যাড করে দিতে হবে, মানে সংকেতটা কীরকম দাঁড়াবে, মানে সংকেতটা দাঁড়াবে এই যে SO, এখানে OH, এখানে OOH, এটা একটা পারক্সি লিঙ্কেজ বলা হয়, ঠিক আছে, এটা একটা পারক্সি লিঙ্কেজ তৈরি হয়ে গেল। এবার অক্সিডেশন নাম্বার সালফারে তাহলে কী হবে, অক্সিজেন হচ্ছে -2, এরই অক্সিজেন হচ্ছে -2, এখানে OH রয়েছে, OH-এর হচ্ছে কত -1, আর এখানে এটার যে রয়েছে এটার কত হবে, এটার হচ্ছে -1 হবে, এখানে এই অক্সিজেনটার হবে -1, মানে একটু তাহলে হাই, তাহলে সালফারে তাহলে কত হলো -2 -2 -1 তাহলে কত হলো 2 + 2 4, 5 1 6, মানে সালফারকে ঘিরে আছে কত -6, মানে সালফারে কত হতে হবে তাহলে +6 হতে হবে। সালফারের হচ্ছে অক্সিডেশন নাম্বার, তাহলে এখানে +6, তো তাহলে এখানে অ্যান্সারটা হবে +6। তারপর কোশ্চেনে দিয়েছি যে সিলেক্ট দ্য স্পিসিস অ্যাক্টিং অ্যাজ রিডাক্টেন্ট অ্যান্ড অক্সিডেন্ট ইন দ্য ফলোয়িং। রিডাক্টেন্ট মানে কি, রিডিউসিং এজেন্ট, অক্সিডেন্ট মানে কি, অক্সিডাইজিং এজেন্ট মানে কি, যে অন্যকে অক্সিডাইজ করবে এবং নিজে রিডিউস হবে। রিডাক্টেন্ট মানে কি, রিডিউসিং এজেন্ট মানে কি, সে হচ্ছে অন্যকে রিডিউস করবে এবং নিজে অক্সিডাইজ হবে। এখানে রিঅ্যাকশানটা কী রয়েছে, PCl3 প্লাস Cl2, সেখান থেকে তৈরি হয়েছে PCl5। এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত, এখানে হচ্ছে Cl হচ্ছে -1, মানে কি -3, ফসফরাসের সাথে কত +3 হয়ে গেল, Cl2 এখানে কত 0, আর এখানে PCl5 এ Cl এর কত -1 আর P এর কত তাহলে +5, Cl ইন্টু Cl5 রয়েছে, মানে কি -5, Cl এর মাথায় -1 রয়েছে -5, আর তাহলে ফসফরাসের কত হতে হবে +5 হতে হবে।
এখানে তাহলে সিএল কী হয়েছে, 0 থেকে গেছে -1-এ, তাহলে সিএল এর কী হয়েছে, অক্সিডেশন নাম্বার কমে গেছে, 0 থেকে -1 হয়ে গেছে, তার মানে কী হবে, সিএল এর রিডাকশন হয়েছে, মানে কি সিএল হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, মানে কি সিএল হচ্ছে অক্সিডেন্ট। আর ফসফরাসের কী হয়েছে, +3 থেকে +5 গেছে, মানে কি ফসফরাসের হয়েছে অক্সিডেশন, আর যার অক্সিডেশন হয় সে কী করে, সে হচ্ছে কি, সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে ফসফরাস, এই যে পিসিএল3 এটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, তো পিসিএল3 হচ্ছে রিডাক্ট্যান্ট, পিসিএল3 হচ্ছে রিডাক্ট্যান্ট এবং সিএল2 হচ্ছে অক্সিডেন্ট, সিএল2 হচ্ছে অক্সিডেন্ট। তো এখানে কোথায় আছে অপশান, যে সিএল2 হচ্ছে অক্সিডেন্ট এবং পিসিএল3 হচ্ছে রিডাক্ট্যান্ট, তাহলে অপশান এ এটা হচ্ছে কারেক্ট। নাম্বার কীভাবে বার করতে হয় সেটা আশা করি জানা আছে, যেরকম পিসিএল5, ঠিক আছে, সিএল এর কত হয় অক্সিডেশন নাম্বার -1, পি এর অক্সিডেশন নাম্বার বার করতে চাইছি, সেটাকে আমরা এক্স বলে ধরে নিলাম, সিএল এর হচ্ছে -1 অক্সিডেশন নাম্বার, তার মানে কি এক্স -5 = 0, তাহলে এক্স জিরো কত আসছে 5, তাহলে ফসফরাসের অক্সিডেশন নাম্বার হচ্ছে 5। কয়েকটার অক্সিডেশন নাম্বার আমাদের মনে রাখলে ভালো, হ্যালোজেন যে মৌলগুলো ফসফরাস, আলফা, ফসফরাস, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর অক্সিডেশন নাম্বার সাধারণত হয় -1, ঠিক আছে। তারপরে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার সাধারণত হয় -2, সাধারণত কথা বলছি, কিন্তু এক্সেপশনও আছে কিছু কিছু এলিমেন্টে। তারপর হচ্ছে কার্বনের, ব্যাস এইগুলো মনে রাখলেই আমাদের সাধারণত অক্সিডেশন নাম্বারগুলো বার হয়ে যাবে, মানে সাধারণভাবে যেসব অক্সিডেশন নাম্বারগুলো বার করতে হয়। আর তারপরে যে অ্যালকালি যে মৌলগুলো, ক্ষারীয় যে মৌলগুলো, ক্ষারীয় ধাতু, মানে সোডিয়াম, তারপরে ক্ষারীয় ধাতু মৌলগুলো মানে কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, এগুলো প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 করে হয়। তারপরে যে গ্রুপটা মানে কি, ম্যাগনেসিয়াম, মানে হচ্ছে তারপর যে গ্রুপটা, সেকেন্ড যে গ্রুপটা, বেরিলিয়াম, এমজি, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার হয় +2 করে, ঠিক আছে। সাধারণত এগুলো মনে রাখলেই আমাদের অক্সিডেশন নাম্বার, সাধারণভাবে যে মৌলগুলো বার করতে হয় সেগুলো অক্সিডেশন নাম্বার বার করে নিতে পারি। কিন্তু আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমাদের এলিমেন্ট দেখে দেখে বার করতে হবে, ঠিক আছে, এলিমেন্ট দেখে দেখে কিছু কিছু বার করতে হবে, যেরকম H2SO4, এর স্ট্রাকচার আমাদের জেনে রাখতে হবে, তবে কি আমরা অক্সিডেশন নাম্বার বার করতে পারবো। H2SO4 এর স্ট্রাকচার কীরকম হয়, সালফার, দুটো অক্সিজেন দিয়ে দিলাম, এখানে OH, এখানে OH, তাহলে সালফার অক্সিডেশন নাম্বার কত আসবে, OH এর কত হয় -1, OH এর হয় -1, আর অক্সিজেন হয় -2, তাহলে কত হলো -1, -2, -1, -2, মানে 2 + 2 4, -1, মানে -6, সালফারকে ঘিরে রয়েছে -6, মানে সালফারের কত হতে হবে +6, টোটাল অ্যাকচুয়ালি 0 আসার কথা, ঠিক আছে, মানে এইটা চারপাশে যেটা ঘিরে রয়েছে এবং তার নিজের টোটাল মিলে আসার কথা হচ্ছে 0, কারণ এলিমেন্টে কোনো চার্জ নেই, তাই তো, ব্যাস, তাহলে এখানে কত হলো, সালফার হলো 6। কয়েকটা মূলকের অক্সিডেশন নাম্বার আমাদের মনে রাখতে হবে, যেরকম সালফেট, এর অক্সিডেশন নাম্বার কত -2, OH এর অক্সিডেশন নাম্বার কত -1, ঠিক আছে। তবে আরও একটা মনে রাখবে, যেমন NO3 এর কত হয় -1, যেরকম HNO3তে NO3 মূলক রয়েছে, এর অক্সিডেশন নাম্বার কত -1, তার মানে H এর অক্সিডেশন নাম্বার কত হবে +1 হবে। তারপরে NO2 এর অক্সিডেশন নাম্বার হয় +1, যেরকম KNO2 এর অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 আর K এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1।